সো হে গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে একটা এপি ফ্যানের স্যাপ আর বুশ কিভাবে চেঞ্জ করতে হয়। তো ফার্স্টে আমি ফ্যানটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমার কিন্তু ফ্যানের থেকে মোটরটা আলাদা করা শেষ। তো এখন আমরা রিপিটটা কাটবো। তো রিপিট কাটার জন্য প্রথমে আমরা একটা মাতুল টাইপ নিয়ে নেব। মাতুল নিয়ে আমরা যে পেছনে রিপিটের যে সাইড আছে, তো সাইড দিয়ে আমরা প্রথমে এটাকে উঁচু করব, ঠিক আছে? তো উঁচু করার পরে আমরা একটা পেরেক দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মারবো, আর সামনের দিকে কিন্তু আমার রিপিটটা এগিয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা একটা মাতুল টাইপ নিয়ে রিপিটটাকে কাটার চেষ্টা করছি। তো এরকমভাবে তোমরা রিপিটটা কাটবে। কাটার পরে তো এবার কিন্তু আমি এই রোটার থেকে কিন্তু এই স্যাপটা কিন্তু আমরা বের করব। তো প্রথমে এই রোটারটাকে ধরবো, ধরে স্যাপটার মধ্যে জোরে জোরে 2-3টে আঘাত করব। আঘাত করলেই কিন্তু আমার এই স্যাপটা কিন্তু বেরিয়ে যাবে অনায়াসে, ঠিক আছে? তো আমি এটাকে বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এবার আমরা আর রিপিট ব্যবহার করব না, এবার আমরা স্ক্রুগুলো ব্যবহার করব। তো এবার আমরা বুশটাকে বসিয়ে নেব। বুশ বসিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এর যে তুলি ছিল, তো তুলিটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এর যে লক আছে, তো এই লকটাকেও আমরা ভালোভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে তারপরে উপরের যে ঢাকনা, তো ঢাকনাটাকেও আমরা ভালো করে সেট করে নেব। তো আমি কিন্তু এখানে নাট ব্যবহার করব। তো নাটটাকে ভালোভাবে ঢুকিয়ে নিয়ে তারপরে আমরা এর পেছনে কিন্তু আমরা এই নাটের মাথাটা বাড়তি অংশটা কিন্তু কেটে দেবো প্লাস দিয়ে। হ্যাঁ, তো আমার কিন্তু বুশটা সেট করা শেষ। এবার কিন্তু আমরা নারকেল তেল দিয়ে দেবো। তো যতটা নারকেল তেল লাগবে ঠিক ততটাই দেবো, আর তেলের যাতে কোনো কমতি না হয়, না হলে কিন্তু বুশটা আবার আগের মতন জাম হয়ে যাবে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তো আমার কিন্তু এখানে শ্যাফট বসানো শেষ। তো এবার আমরা কয়েলটাকে এই কোরের মধ্যে রাখবো। রেখে এখন কিন্তু আমি রোটারটাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পরে দেখো আমার রোটারটা কিন্তু পুরো ইজি ঘুরছে, ঠিক আছে? তো এরকম তোমরাও লক্ষ্য রাখবে যে রোটারটা যেন পুরো ইজি থাকে। তো এরপরে আমি সামনের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে স্ক্রুগুলো ভালোভাবে আটকে নেব। আটকে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো আমার কিন্তু এখন নাটটা টাইট দেওয়া শেষ। তো হালকা হালকা আমার ফ্যান কিন্তু জাম আছে, তো আমি হাতুড়ি দিয়ে এটাকে সেট করে নেব। সেট করে নিলে কিন্তু আমার পাখাটা মোটরটা কিন্তু ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো এরকমভাবে তোমরাও হাতুড়ি দিয়ে হালকা হালকা চোট মারবে। চোট মারলেই কিন্তু ফ্যানটা ইজি হয়ে যাবে। তো ইজি করে নিই, তারপরে তোমাদের একবারে ফাইনাল টেস্ট দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি পুরো ফ্যানটাকে ফিটিং করে দিয়েছি যাতে তোমাদের সময় কম লাগে। তো এখন কিন্তু ফাইনাল টেস্টটা তোমরা দেখে নাও। তো ফ্যানটা কিন্তু আমার পুরো স্মুথ ঘুরছে, আর কোনো রকম কিন্তু কোনো শব্দ বা সাউন্ড নেই। তো এভাবেই তোমরা বাড়িতে বসে এই ফ্যানের স্যাপ আর বুস্ট চেঞ্জ করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করে দিও। আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে উত্তর দিয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।